নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন হেসেলে সবাইকে স্বাগত। আজ বানাচ্ছি আমের আচার বা আমের মোরব্বা বলতে পারেন। তো তার জন্য আজকে কিন্তু মা মেয়ে দুজনে একসঙ্গে বসে পড়েছি। মেয়ে করছে হেল্প। তো আমি মুখগুলো কেটে কেটে এখন জলের মধ্যে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। তো ভিজিয়ে রেখে দিয়ে তারপরে কিন্তু আবার ফিরে আসবো। ফিরে চলে এসেছি আধ ঘন্টা পরে। এবার আমগুলোর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। আর আমের খোসা ছাড়ানোর পরে কিন্তু এই আচারে কিন্তু আর জলে দেওয়া যাবে না আমটাকে। তাই আমের খোসাটা কিন্তু ভালোভাবে ছাড়িয়ে নেবেন। আর তারপরে কিন্তু আর জলে দেবেন না। আর এই আচারটা এত সহজ পদ্ধতিতে করব বন্ধুরা, যে এত সহজ পদ্ধতিতে যে আচার হয়ে যায় সেটা ভাবতেও পারবেন না। আর এর জন্য কিন্তু একদম রোদের কোনো প্রয়োজন নেই। রোদ ছাড়া, ফ্রিজ ছাড়া এই আচারটা কিন্তু আপনারা 1 বছর, 2 বছর, 3 বছর পর্যন্ত কিন্তু ঘরে সংরক্ষণ করে রাখতে পারবেন। এবং এর জন্য কিন্তু এতটুকু কিন্তু স্বাদের কিন্তু পরিবর্তন হবে না। 3 বছর পরেও কিন্তু একই রকমই কিন্তু স্বাদ থেকে যাবে। আর ফ্রিজে রাখার তো কোনো প্রয়োজনই নেই। একটু কাচের বয়ামে রাখতে পারলে ভালো হয়, তাহলেই চলবে। তো এইভাবে কিন্তু আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন যে আমগুলো একেবারে পুষ্ট। আর এই পর্যায়ের আমেই কিন্তু এই আচারটা কিন্তু সবথেকে ভালো হয়। একেবারে শক্ত হয়ে গেছে আঠিটা, কাটতে গেলে দেখতেই পাচ্ছেন যে কতটা আমার কষ্ট হচ্ছে কাটতে গিয়ে। তো এই রকম পর্যায়ের আমেই কিন্তু এই আচারটা হয়। তো দেখুন এইভাবে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। তো চলুন সবগুলো কেটে নিই, তারপরে আবার বাকি প্রসেসিংটা আপনাদেরকে দেখাবো। দেখুন এখানে আমার আমগুলো সব কাটা হয়ে গেছে। এই রকমভাবে টুকরো টুকরো করে আমি কেটে নিয়েছি। এখানে 800 গ্রাম আম আছে, তাই আমি 800 গ্রামই চিনি নিয়েছি। এই আমের আচারে কিন্তু যতটা আম থাকবে ঠিক ততটা পরিমাণেই কিন্তু চিনি দিতে হবে। আর দেখুন হাফ বাটিরও কম একটু জল দিলাম, যাতে কড়াইয়ে লেগে না যায় চিনিটা, সেই জন্য। এরপরে কিন্তু আমি আমগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই আচারটা এত সহজ পদ্ধতি যে মানে বলার মতন না। আর এদিকে দেখুন সংরক্ষণ করেও রাখা যায় কিন্তু বহুদিন। তো এরকম আচার হলে কেমন হয় বলো তো তোমরাই বন্ধুরা। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এবার নাড়াচাড়া করে নিয়ে কিন্তু দেখা যাবে যে চিনিটা কিন্তু অনেকটা গলতে আরম্ভ করবে। তারপরে কিন্তু দেখা যাবে যে আমের থেকেও জল বেরোচ্ছে। এদিকে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু গন্ধর জন্য এবং একটু স্বাদের জন্য। আর এই আচারে কিন্তু আমরা এক ফোঁটাও কিন্তু তেল ব্যবহার করব না। যার ফলে এই যে বললাম 2 বছর 3 বছর রেখে দেওয়া যায়, তাতে কিন্তু কোনো রকম গন্ধ হবে না আচারে, যেহেতু তেল থাকছে না একদম। তো এবার কিন্তু এইভাবে কিন্তু দেখুন বন্ধুরা যে একদম কিন্তু চিনিটা আমাদের গলতে আরম্ভ করে দিয়েছে। এইভাবে খানিকক্ষণ পর পর আমাদের কিন্তু নাড়াচাড়া করতে হবে। আর একটু ঢাকা দিয়ে রাখলে ভালো হয়। তো এবার দেখুন চিনি আমাদের কিন্তু একদম গলে গেছে এবং আমের থেকেও কিন্তু সামান্য জল বেরোনো কিন্তু শুরু করে দিয়েছে। তো এইভাবে আমরা ঢাকা দিয়ে রাখবো। আর খানিকক্ষণ পর পর এইভাবে আমরা নাড়তে থাকবো, তাহলে কিন্তু আমাদের এই আমের আচার কিন্তু তৈরি হয়ে যাবে। এইবার দেখুন কতটা পাতলা হয়ে গেছে, মানে আমের থেকে কিন্তু জল বেরিয়ে গেছে। আর আমেরও দেখুন কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে। এইভাবেই আমাদের প্রসেসিংটা চলবে। তা আবার ঢাকা দিয়ে দিয়েছি। খানিকক্ষণ পরে আবার চলুন দেখা যাক কী অবস্থা। দেখুন আমের যে উপরের অংশটা, যে খোসার অংশটা, সেটা কিন্তু ফুলতে শুরু করেছে। কালারটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে এসেছে। আবার এদিকে দেখুন জলটাও কিন্তু বেশ খানিকটা কমে গেছে। আর খুব বেশিক্ষণ সময় আমাদের লাগবে না। ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার ঢাকাটা খুলে দেখুন যে কালার কিন্তু আসতে শুরু করেছে। আর খুব বেশিক্ষণ সময় লাগবে না। তবে আমি কিন্তু আজকে খুব কড়া পাকের আজকে আচারটা করব। আপনারা যদি চান তাহলে কিন্তু একটু নরম তাকেও কিন্তু করতে পারবেন, সেটা আমি বলে দিচ্ছি। ঠিক এই পর্যায়ে যখন আসবে তখন কিন্তু আপনারা নামিয়ে রাখতে পারেন। তাতে কিন্তু এমন কিছু অসুবিধা হবে না, ওটা 1 বছর মোটামুটি থেকে যাবে। আর যদি তার থেকে বেশি রাখতে চান তাহলে ঠিক এই রকম কালার এবং এই রকম কড়া পাকে করতে হবে। তাহলে কিন্তু
আপনারা 2 বছর 3 বছর হামেশাই রাখতে পারবেন ফ্রিজ ছাড়া। এবার আমি দিয়ে দেব ভাজা মশলার গুঁড়োটাকে। এই ভাজা মশলার গুঁড়োটাকে মাখিয়ে আজকে সারা রাত আমি কিন্তু এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব ঠান্ডা হলে। দেখুন তৈরি হয়ে গেছে আমার আমের মোরব্বা। তো কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।